পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস এই দুটা দেশটারে টোটালি বাস দিয়ে সাইডে দিচ্ছে। মানে এরা কিছু সিম্পিতি অর্জন করে দেশটারে যে এমনভাবে বাস দিচ্ছে রে ভাই, টুডে অর টুমোরো মিলাই নিয়েন, আপনারা হারে হারে টের পাবেন এই দুটা দেশটারে কোন জায়গায় রসাতলে পাঠাচ্ছে না। আজ পর্যন্ত এই পর্যন্ত কি করছে না দেশের জন্য, এই দুটাই দেশ থেকে বিতাড়িত হয়েছে। যে কোনো অকারেন্স যে কোনো কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছে। আজকে সোশ্যাল মিডিয়ায় ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করে এত পরিমাণ মানুষকে উস্কানিমূলক কথাবার্তা বলতেছে, এত পরিমাণ গুজব ছড়াচ্ছে। এই গুজব ছড়ায় উস্কানিমূলক কথাবার্তা বইলে দেশের 12টা টোটালি বাজাই দিচ্ছে। যে সকল নেতারা, আমি আওয়ামী লীগ বিএনপি কিছু বুঝি না, যেটা ন্যায্য যেটা অথেন্টিক যেটাই বলতেছি, যে সকল নেতারা দেশের জন্য কাজ করতেছে তাদেরকে থ্রেট মারে, যারা দেশের হয়ে কাজ করছে জেল খাটছে মানুষের দ্বারা মায়ের দূর খাচ্ছে তাদেরকে থ্রেট মারে। আচ্ছা ভাই, তোরা এই পর্যন্ত কি করছিস? তোরাই যে মনে কর প্রত্যেক যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গাইছিস, তোরাই যে বাড়িঘর যেগুলো আছে নেতাকর্মী তাদের পুরাইছিস, সব তোদের উস্কানিতে, তোদের উস্কানির কারণে এইগুলো সবগুলো পুরাইছিস। মানে লোক যে সাধারণ জনগণ পুরাইছে, মানে তোর সাধারণ জনগণের কাছে একটা ভালো একটা সিম্পিতি অর্জন করছিস। কিন্তু এই যে তোরা যদি এতই ভালো হবি ভাই, এতই যদি মানে দেশ ধরে দেবে, দেশে আয়, দেশের ভিতরে দেশের জন্য কিছু কর। এই পর্যন্ত ভাই একটা তোরা কি কোনো জায়গায় একটা কালভার্ট দিছিস? দেশে সরকারের কাছে কোনো আবেদন করছিস একটা কালভার্ট, মানে কালভার্ট এই জায়গায় লোকজন বিপদে আছে তাদের সাহায্য করুন। অথচ কোন নেতা কি করছে, কোন নেতার কিভাবে বাস দেওয়া যায়, কোন নেতা কার বউ নিয়ে পালাইছে, কিটা দুর্নীতি করছে, মানে কি করছে, এই নিয়ে বাস মানে এই করতেছিস। মানে তোরা কথাবার্তা বলছিস। সাংবাদিক ইলিয়াস একসময় বিএনপির পক্ষে কথা বলে, একসময় জামাতের পক্ষে কথা বলে, একসময় বিএনপির বাস মারে। মানে ও যে কোন সিম্পিতির লোক ও নিজেও জানে না। এদিকে মানে পিনাকি ভট্টাচার্য নম্র কি বলবো, মানে কথাও ভাষায় এসে না ভাই। এরা যে কি মানে দেশটার, বিশ্বাস করুন ভাই, আপনারা আমার কথায় মিলাই নিন, এরা দেশটারে টোটালি একটা বাস, এমনভাবে একটা বাস দিবি, আপনারা সময়ের সাথে মিলাই নেন এরা দেশটারে কিভাবে একটা বাস দেয়। 5ই আগস্টের পর থেকেই দুই সাংবাদিক ইলিয়াস ও পিনাকি ভট্টাচার্য যেটা প্রত্যেকটা জিনিস একটা বাই একটা ধ্বংস করতে আছে। একটাই পর্যন্ত সংস্কার করছে, এই পর্যন্ত কাউকে বলেছে তোমরা এগুলো ধ্বংস করে না, মানুষকে ক্ষমা করো, তোমরা কোনো কিছু ক্ষমা নাই। এদের মানে প্রতিশোধমূলক কথাবার্তা, ওইটা ধ্বংস করো, ওইটা ভাঙ্গো, ওইটা বুলডোজার দিয়ে ভাঙ্গো, ওরা গ্রেপ্তার করো, এই করো। এরা দুইটা টোটালি দেশটারে ধ্বংস করার জন্য নামছে। বিশ্বাস করুন ভাই, এরা দেশটারে কিভাবে ধ্বংস করতে হবে সেই প্ল্যান পরিকল্পনা মাথায় নিয়ে এরা নামছে।